হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে ডিম আলুর তরকারি বানানোর জন্য প্রথমে হচ্ছে কিছুটা তেল আর হলুদ দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নেব। সুন্দর করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর তোমরা তো সবাই ডিম সিলতে পারো, তাই আর সেটা দেখালাম না, স্কিপ করলাম। এখন হচ্ছে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেলে ডিমগুলো এখন আমি হচ্ছে উঠিয়ে নেব। ডিমগুলোকে আমি হচ্ছে একে একে উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এভাবে আমি তেল ঝরিয়ে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ডিম এভাবে উঠিয়ে নেওয়ার পর এখন এই তেলের মধ্যে হচ্ছে আমি দিয়ে দেব হচ্ছে সবগুলো ডিম এভাবে উঠিয়ে নেওয়ার পর এখন এই তেলের মধ্যে হচ্ছে আমি দিয়ে দেব হচ্ছে আলুগুলো হচ্ছে আমি সুন্দরভাবে হচ্ছে এই তেলের মধ্যে হচ্ছে ভেজে নেব। এখন আমি আলুগুলো সব দিয়ে দিলাম। এখন আলুগুলো সুন্দরভাবে আমি হচ্ছে ভেজে নিচ্ছি, লাল লাল করে এভাবে হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি। একই তেলের মধ্যে সবগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। এগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই হচ্ছে আমি এতটা আর ভাজবো না। এগুলো হচ্ছে আমি সবগুলো ভাজা হয়ে গিয়েছে, সব ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্য একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেল দিয়ে আমি হচ্ছে লাল লাল করে একটু সিদ্ধ করে নেব। সুন্দরভাবে এগুলো একটু ভেজে নেব। সুন্দরভাবে এগুলো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে হচ্ছে আমি কিছুটা পরিমাণে 1 চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কুক হতে দেব। সবগুলো মশলা আমি এখন একে একে হচ্ছে দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু তেজপাতা, এলাচ সবগুলো আমি হচ্ছে দিয়ে এখন একটু হচ্ছে সবার কেমন মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে। এখন হচ্ছে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে আবার কষিয়ে নেব সুন্দরভাবে। দেখো আমার কষিয়ে হয়ে যাওয়ার পর কষানো প্রায় হয়ে গিয়েছে গাইস। এখন হচ্ছে আমি এগুলোকে সুন্দরভাবে হচ্ছে নাড়িয়ে দিচ্ছি যাতে তলাতে না লেগে যায়। নিচে লেগে গেলে হচ্ছে ভালো লাগবে না। এখন আমি দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো। সবগুলোকে আমি সুন্দরভাবে এভাবে মিক্স করে নেব। দেখো আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে সবগুলোকে আমি হচ্ছে মিক্স করে নেব। ডিম আর আলু তরকারি খুব সহজ আর খুব মজাদার হয়ে থাকে। আমার তো অনেক বেশি ভালো লাগে। সবগুলোকে আমি এভাবে মিক্স করে নেওয়ার পর একটু কিছুক্ষণের কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি হচ্ছে মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে নেব। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো হচ্ছে আমি এটাকে জাল করে নিচ্ছি। আমি হচ্ছে পানি দিয়ে এর মধ্যে হচ্ছে জাল করে নেব। সবগুলোকে এভাবে দেখো আমার কষানো হয়ে গেছে। আমি এখানে একটু পানি দিয়ে এটাকে আমি হচ্ছে জাল করে নিচ্ছি। আর সবগুলোকে সুন্দরভাবে হচ্ছে আমি একদম ডুবিয়ে দিচ্ছি পানির মধ্যে। ডিমগুলো এখন সুন্দরভাবে হচ্ছে আমার কষানো হয়েছে। দেখো কত সুন্দর হচ্ছে দেখাচ্ছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার ডিমের তরকারি রেডি।